আপনি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওরে বাবা, আপনি তো সেলিব্রিটিদের লিস্ট বানায় ফেলছেন। আচ্ছা, হ্যাঁ কোডটা দেখান। আচ্ছা, আপনি সবগুলো ডিপ তো একটা ক্লাসই নিছেন তাই না? নাকি আলাদা আলাদা ক্লাস ইউজ করছেন? আচ্ছা। হুম, বুঝতে পারছি। জি থ্যাংক ইউ। আপনি একটু একটু আবার কোডে যান তো ভাই। কোডটাতে যান আপনি। এই একেবারে প্রথম ডিপ যেটা, সেটাকে একটু আপনি কন্ট্রোল স্ক্রলিং করে, কন্ট্রোল চাপে আপ স্ক্রলিং করে এটা একটু জুম করেন। আপনার কোডটাকে একটু জুম করেন। এই মাউজের স্ক্রল বাটন, এই স্ক্রলের যে ইয়াটা আছে এটা উপরের দিকে স্ক্রল করেন, তাহলে জুম হবে। হ্যাঁ। আচ্ছা। জি। হুম। আচ্ছা। হ্যাঁ, একটু নিচের দিকে যান। জি। আরে আমি হচ্ছে গিয়ে আপনার ডিপটা দেখতে চাচ্ছি। আপনি যে ডিপটা নিছেন প্রতিটা আলাদা আলাদা ডিপ নিছেন না, ডিপগুলো দেখি একটু নিচে যান। হ্যাঁ হ্যাঁ, একটু একটু একেবারে প্রথম ডিপের ক্লাসটা আমি একটু দেখতে যাচ্ছিলাম। জি। হুম। জি। আচ্ছা ঠিক আছে আমির হোসেন ভাই, থ্যাংক ইউ। আপনার কোডটা দেখলাম, এ বিষয়ে আমি পরে কথা বলতেছি। হ্যাঁ, সবারটা দেখে নিই। আচ্ছা, আপনি এক্সিট করেন। এখন নয়নতারা আপনি দেখান। জি দেখা যাচ্ছে। একটু কষ্ট করে জুম ইন করে নেন। আপনার কোডগুলো জুম ইন করেন যাতে সবাই দেখতে পায়। আপনি কন্ট্রোল বাটন চাপেন, চেপে মাউজের যে স্ক্রলিং ইয়াটা আছে ওইটা উপরের দিকে স্ক্রল করেন।
আচ্ছা, তাহলে আপনি ফাইলে গিয়ে ওইটাকে জুম করতে পারেন। ইয়াতে যান, উপরে এডিটে যান, এডিটে। আমি আপনাকে দাঁড়ান, আমি দেখাচ্ছি। সরি, একটু ঝামেলা। জুম ইনের অপশন নাই এখানে? হ্যাঁ টুলসে, হ্যাঁ টুলসে দেখেন। সরি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে বললেন এটা? আমি তো অ্যাকচুয়ালি ওই যে কন্ট্রোল চেপে মাউসে স্ক্রল বাটন চাপলেই হয়। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে আপনি প্লাস প্লাস বাটনটা চাপতে থাকেন। কন্ট্রোল বাটনটা চেপে ধরেন, ধরে ব্যাক স্পেসের সাথে যে প্লাসটা আছে সেটা চাপেন। আচ্ছা, যাই হোক, আপনি আগে আপনার ইয়েটা দেখান, এই কোডটা ব্রাউজারে রান করে দেখান। জি, হ্যাঁ, নিচের দিকে যান। এখন আপনি কোডটা দেখান। আচ্ছা, ওনার কোডটা কি সবাই দেখতে পাচ্ছেন? দেখেন, এই যে, হ্যাঁ, আমি যেরকম বলেছিলাম যে আপনার একটা ক্লাস সব কয়টা ডিবি নিতে হবে। এখানে কিন্তু আপনার একটা ক্লাসই নিছে সব কয়টা ডিবের মধ্যে। কথা বুঝতে পারছেন কি না? সবগুলোর মধ্যে একটা ক্লাসই নেওয়া হয়েছে। এই একটা ক্লাস ধরে হচ্ছে গিয়ে সে স্টাইল করছে, আপনার স্টাইল ট্যাগের ভিতরে আপনার সে এটাকে সিএসএস দিছে ওই ক্লাসটাকে ধরেই। আমি কিন্তু এটাই বলছিলাম করার জন্য, যে আপনারা 8টা ডিভ নেবেন, 8টা ডিভ নিয়ে প্রত্যেকটা ডিভে সেম ক্লাস দিবেন। সেম ক্লাস অথবা আইডি, আইডি তো করাই নেই গতকাল। আইডি কি করাইছিলাম আপনাদের? আচ্ছা, সেম ক্লাস অ্যাট্রিবিউট নেবেন। ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে একটা কমন ক্লাস দিবেন। সেই কমন ক্লাসটা ধরে আপনারা এটাকে সিএসএস করবেন, মানে স্টাইল শিট দিবেন আর কি, স্টাইল করবেন। আপনি যেটা করছেন ঠিক আছে। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, জি, হুম, হুম, আপনি প্যাডিং দিতে পারেন। প্যাডিং ইউজ করলে এটা দোনো সাইড থেকে, দুই পাশ থেকেই সমান ইয়েতে থাকবে। হুম,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার এখানে দেখাচ্ছে লেফট সাইডের ইমেজটা মানে কর্নার থেকে একটু কাছে আছে, আর রাইট রাইট সাইডে? সাইডের হ্যাঁ একটু দূরে আছে। হ্যাঁ তো হ্যাঁ। এই যে এই দুইটা ডিসটেন্সকে মানে সমান, মানে এইটা যতটুকু ডিসটেন্সে আছে ওটাও যেন ততটুকু ডিসটেন্সে থাকে। তো এইটাকে ফিট কিভাবে করব? স্যার অটো করলে না সবগুলো কলাজ হয়ে যাচ্ছে। যেমন এই দুইটা না বর্ডারের মাঝখানে থাকতেছে না, মানে ডিসটেন্সটা থাকতেছে না স্যার। হুম হুম, বুঝতে পারছি। উইথ কমান্ড দিলে স্যার ছোট হয়ে যাচ্ছে, মানে ওটা ট্রাই করছিলাম, মানে সাইজটা ছোট হয়ে যাচ্ছে। বুঝছি স্যার, বললে ভালো হতো। মানে আমি একটা ইয়ার মধ্যে রিসার্চ স্টার্ট করছি, তো আলাদা আলাদা ইয়ে করে নিব। আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একটা যেহেতু করছেন আমি এটাই চাইছিলাম, একটার জি মধ্যে স্যার। করছেন। এটা ঠিক আছে, এটা আপনার পরবর্তীতে আমি এটা দেখতেছি কি করা যায়। হ্যাঁ, জি ঠিক স্যার। হবে। আর স্যার সমস্যা না, একটা হ্যাঁ। লিখছিলেন স্যার আপনি, হ্যাঁ, ওই সেটা হচ্ছে টেক্সটের জন্য মেবি আপনি হ্যাঁ ইয়েলো কালার জি দিয়ে। স্যার। ইয়া কালার দিয়ে দিছিলাম স্যার, গ্রুপে দিছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু দেখান, ওইটা একটু দেখান। গ্রুপটা একই স্যার, শুধু ইমেজটা অ্যাডজাস্ট করে নিছি। আর এখানে ইয়াটা ছিল ইমেজের জন্য, ওখানে আলাদা একটা নিছিলাম 100% ফিটের জন্য। আর এখানে শুধু স্যার একটা নর্মাল প্লাস লিখে নিছি। আচ্ছা। এই যে এটা স্যার নর্মাল। হুম, বুঝতে পারছি। জি ঠিক আছে, থ্যাংক ইউ। জি এরপরে স্যার। আচ্ছা, মোটামুটি অনেকেই আসছেন। সোহেল রানা ভাই, আপনি দেখাবেন এখন? আচ্ছা। ভালো কিছু কাজ করি হ্যাঁ হুম। আজকে যাইতো না বুঝছো গাড়ি পায় তারপরে ওয়ালাইকুম সালাম। জি। জি, আপনি দেখাবেন? জি স্যার। জি আচ্ছা, ঠিক আছে, দেখান। জি, আপনি একটু জুম ইন করেন কোডটাকে। কি ব্রাউজারে দেখান। আচ্ছা। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনার কোডটা একটু ওপেন করেন। আচ্ছা, এখন আমি আপনার কাজটা আর হচ্ছে গিয়ে ওই দয়ালচন্দ্র ভাই ওনাদের কাজটা নিয়ে একটু কথা বলি। আপনাদের দুইজনেরটা নিয়ে কেমন? আপনারা দুইজন মোটামুটি একটু ভালো অ্যাডভান্স লেভেলের কাজ করছেন, সেজন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। আর অ্যাকচুয়ালি আমি যেটা সিম্পল একটা কাজ দিছিলাম, একেবারে সিম্পল, মানে আপনাদের যা আমি গতকাল শিখেছি জাস্ট তার উপরেই। কারণ এখানে অনেকেই নতুন আছেন, তো আপনারা এই যে লেভেলের কাজটা করছেন ওনারা হয়তো বা এটা বুঝতে একটু সময় লাগবে। কথা বুঝতে পারছেন? আপনাদের দুজনকে ধন্যবাদ, দয়ালচন্দ্র ভাই আর আপনাকে। আপনারা মোটামুটি অ্যাডভান্স লেভেলেরই কাজ করছেন। আর অ্যাকচুয়ালি আমি যেভাবে চাইছিলাম, মানে সিম্পল একটা যে অ্যাজ ইউজুয়াল কাজ আমি যেভাবে করাইছি ওইটার মতো একটা করে যাতে
যারা নতুন আছেন তারাও। হ্যাঁ হ্যাঁ আমি কেবল, কে যেন বললেন, হ্যাঁ রায়হান সাহেব, আমি কথা বলতেছি, হ্যাঁ আপনাকে দেখবো আপনারটা। আচ্ছা, তো আপনাদের দুই, জি, আচ্ছা দেখতেছি দেখতেছি। সরি, অ্যাকচুয়ালি আমি যে কাজটা দিয়েছিলাম ওইটা হচ্ছে কি আপনার একটা ক্লাস দিয়ে করার জন্য, সেটা ওই নয়নতারা করছে আর কি। যাই হোক, আপনাদের এটাও খুব সুন্দর হয়েছে। আপনি আলাদা আলাদা ধরে সবগুলোকে করছেন। একটু নিচে যান তো, আপনার কোডটা একটু নিচের দিকে যান। হ্যাঁ, আর একটু নিচে যান। জি, একটু এখানে রাখেন কেমন। আচ্ছা, হুম। আপনি এখন আজকে যেই কাজটা করছেন এই কাজটা হয়তো বা আরও 2-3 দিন পরে আমি হয়তো সবাইকে এইচডাব্লিউ দিব কেমন। আপনি যেটা করছেন, তারপর হচ্ছে আমাদের দয়ালচন্দ্র ভাই যেটা করছে, আমাদের শাহজালাল ভাই যেটা করছে, এটা আমরা হয়তো বা আরও 2-1 দিন পরে দিব। যাই হোক, আপনাদেরকে অ্যাডভান্স ওয়েলকাম, অগ্রিম ধন্যবাদ। আপনারা আগে করে ফেলছেন। জি, থ্যাংক ইউ। আরেকটু নিচে যান, আপনার পরবর্তী ইয়াটা আমি দেখি। আপনি কমন ক্লাস ওয়ালপেপার একটা নিচ্ছেন, একটু একটু নিচেরটাতে, নিচের ডিপটাতে যান, এটা নিচেরটাতে যান। না না, ঠিক আছে। না না না, একটু রাখেন। যে সবাই কি ওনার কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, নয়নতারা দেখা, এই সরি, কে যেন আপনি, জুথি জহুরা। হ্যাঁ, আপনার ক্লাস এখানে একটা ডিবের মধ্যে দিছেন বক্স, ওইটাতে মার্জিন দেন নাই। আর আরেকটা ক্লাসের বক্সে মার্জিন দিছেন। আপনি আবার কোডে একটু যান তো, কোডটাতে যান। সরি, ইয়েতে ব্রাউজারে যান, ব্রাউজারে। নিচে যান। আচ্ছা, আপনি এটাতে রাইট বাটন ক্লিক করেন ব্রাউজারে, ইন্সপেক্টে যান, একেবারে নিচের অপশনটাতে ক্লিক করেন, ইন্সপেক্ট। হ্যাঁ, এই যে এর মধ্যে আপনার যেটা সিলেক্ট আছে, H2 হেডিংয়ের মধ্যে এর উপরে একটা ডিভ আছে, ওইটাতে ক্লিক করেন তো। এই যে এটাতে উপরের যে ডিভটা এক্সপান্ড, এই যে আপনার যেই ডিভটা এক্সপান্ড করা আছে এর উপরে আরেকটা ডিভ আছে দেখেন। এটা তো আছে আপনার ক্লাস বক্স, ক্লাস হচ্ছে বক্স, এর উপরের ক্লাসটা হচ্ছে বক্স নো মার্জিন। হ্যাঁ, না না, এটা না, এই যে এটা যেটা এক্সপান্ড করা আছে জাস্ট তার উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, এইটার এটার উপরেরটা, এটার উপরের ডিপটাকে আপনি এক্সপান্ড করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা, হ্যাঁ হ্যাঁ, এক্সপান্ড করেন। এই যে এখানে ক্লিক করেন, ওই যে ডিবের এখানে অ্যারো চিহ্ন আছে, ওখানে ক্লিক করেন, তাহলে এক্সপান্ড হবে। এই যে আপনার এখানে ডিবের সাথে একটা অ্যারো চিহ্ন আছে, ওইখানে ক্লিক করেন। ক্লিক করলে এটা এক্সপান্ড হবে কোডটা। আচ্ছা ঠিক আছে, আমি
এটা নিয়ে আবার পরে কথা বলতেছি। আপনি এক্সিট করেন। ধন্যবাদ আপনাকে, ভালো কাজ করছেন আপনি। এরপর কে দেখাবেন ভাই? আপনি দেখাবেন? আচ্ছা, আমি একটু ওয়েট। হ্যাঁ দেখান। রাজীব ভাই কি আসছিল? আমির হোসেন ভাই, আমির হোসেন ভাই, ওনাকে একটু নক দিতে পারেন? না, এখনো দেখা যায় নাই। আপনি ফুল স্ক্রিনটা শেয়ার দেন। না, আপনি আবার ক্লোজ করেন, ক্লোজ করে ইউ আর প্রেজেন্টিং ওইটা। হ্যাঁ, এখন প্রেজেন্ট নাওতে ক্লিক করে স্ক্রিনটা সিলেক্ট করে তারপর শেয়ার দেন। হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি কোডটা বের করেন। জি জি জি, আপনি একটু দেখান, এটাকে দেখান, ব্রাউজ করে ব্রাউজারে দেখান। জি ভাই, সুন্দর হয়েছে, একটু নিচের দিকে স্ক্রল করেন। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা দেখি একটু ইয়েতে যান, কোডে যান, সিএসএসটাতে যান দেখি। আপনি এখানে উইথ পয়েন্ট টয়েন্ট দিয়ে এটা দিয়েছেন, পয়েন্টটা উঠাই দেন। এই যে উইথের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা উঠান। হ্যাঁ সেভ দেন, কন্ট্রোল এস দিয়ে ওখানে যান আবার। এমনি তো কোডে তো কোনো প্রবলেম নাই, এটা নিয়ে তো, এইটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এইচটিএমএল দিয়ে করছেন সম্পূর্ণটা? আচ্ছা হ্যাঁ, জি ভালো হয়েছে, ভালো কাজ করছেন। আচ্ছা এগুলো আমরা এখনও তো যেহেতু যাই নাই, পরে করব। ভালো হয়েছে আপনার এটা, ঠিক আছে। জি ভাই থ্যাংক ইউ। তোমার ক্লাস 10টায়? হ্যাঁ, আমির হোসেন ভাই আপনারটা দেখান। আপনি বাইরে? হ্যাঁ, আর কে দেখাবেন? জি দেখান।
জি জি দেখা যাচ্ছে। হুম, আচ্ছা আপনি প্রথম ক্লাসটাতেই রাখেন, কেমন? প্রথম ডিপটাতে রাখেন। আচ্ছা, একটা ডিবের ভিতরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর এটার ভিতরে হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে গিয়ে আপনার বাকিগুলো নিছেন। হুম হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ভাই, এই যে ওনাদের ইয়াগুলো দেখাই, দেখি তারপরে অবশ্যই দেখাবেন, কেন নয়? আপনি ইজি ওয়ে দেখাইতে চাচ্ছেন সবার আমাদের। জি জি। আচ্ছা 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 ভাই, ঠিক আছে, তাহলে আপনি একটু প্রিপেয়ার করতে থাকেন, আমরা দেখতে থাকি, কেমন? কোডগুলো দেখি আগে, ওনাদের কাজগুলো দেখি, আপনি আপনার কাজটা প্রিপেয়ার করেন। জি জি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সোহেল রানা ভাই, আপনি আর একটু নিচের দিকে যান স্ক্রল করে। সবাইকে ওনার কোডটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি স্যার। আজকে তো উপস্থিতি অনেক কম। এই যে শম্পা শিমু নামে একজন ছিল না, উনি আজকে আসে নাই। ওনাকে কেউ নক দিতে পারেন? স্যার দিয়ে জিজ্ঞাসা করছি। জি থ্যাংক ইউ। আচ্ছা সোহেল রানা ভাই, আপনি একটু আপনার এই যে উম, প্রথম যে ডিপটা নিছেন, তারপরে যে প্রত্যেকটা ডিপের মধ্যে মার্জিন, একটা ক্লাস দিছেন হচ্ছে গিয়ে বক্স নো মার্জিন, কেমন? হ্যাঁ, বক্স নো মার্জিন, আরেকটা দিছেন অনলি বক্স। একটু এগুলো এগুলো একটু ডিসক্রাইব করেন আর কি, আপনি এই সিএসএসটা সহ, উপরে যে সিএসএসটা দিছেন ওইটা সহ ডিসক্রাইব করেন। আপনারটা আর হচ্ছে জুথি জহুরা, আপনাদের দুইজনের কোড প্রায় সেম। হ্যাঁ জি। হুম। আচ্ছা। হ্যাঁ 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 বুঝতে পারছি, ওইটা বুঝতে পারছি, হ্যাঁ। আপনি ওই যে আমাদের এখানে যারা আছে একটু তাদের উদ্দেশ্যে ইয়ে করেন, কেমন? আজকে আপনি আপনার কোডটা দিয়ে ওনাদেরকে একটু শিখাই দেন। হুম। হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি। ওইটার রাইট পাশে, আপনার রাইট সাইডে ডান পাশে কোনো ধরনের কোনো ইয়ে নাই আর কি, হ্যাঁ বুঝতে পারছি। 0 পিক্সেল দিছেন, হ্যাঁ বুঝতে পারছি। মানে আপনি যে টোটাল ডিপটা নিছেন, এখানে শুধুমাত্র বক্স নামের, বক্সের যে ইয়েটা ছিল যেখানে বক্স ক্লাস দিছেন, সেটার রাইট পাশে আপনি 20 পিক্সেল দিছেন, তাই তো? না হ্যাঁ 30 পিক্সেল, যাতে হচ্ছে কি আপনার
রাইট পাশের যে ইয়াটা, রাইট সাইডের যেটা আছে ওইটার সাথে একটু ফাঁকা থাকে। হ্যাঁ, এটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজীব ভাই আপনি মাঝখানে ছিলেন আর কি, আমি আপনাকে নোটিস করছি তো, আপনি ছিলেন আবার। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, সমস্যা নেই। সুলনা ভাই আপনি, জি জি। স্যার শিমু আপুকে ফোন দিলাম তো ওনার ফোনটা অফ দেখাচ্ছে আসলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়তো বা কোনো প্রবলেম হইতে পারে। হতে পারে জি, স্যার। থাক। আপনি তারপরে পার্সোনালি একটু ওনার সাথে যোগাযোগ করেন, কেমন? জি স্যার। জি। হ্যাঁ, তো সোহেল রানা ভাইয়ের কোডটা সবাই একটু খেয়াল করেন, আপনি একটু জুম ইন করেন ভাই। দেখেন উনি কিন্তু, হ্যাঁ আরে, ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না। কোনটা, হ্যাঁ, কথা কথা রেকর্ডিং হচ্ছে। বন্ধ করে গেছি আমার অনেক ক্লাস আমি বসে ধরো তোমার ক্লাস এটা নিয়ে যাও না, ধরো। হ্যাঁ, ওনার এখানে দেখেন উনি হচ্ছে গিয়ে আপনার ডিপগুলোর মধ্যে প্রতিটা রোয়ের মধ্যে দুইটা ডিপ নিছে, আলাদা আলাদা করে আপনার ক্লাস দিছে। একটা দিছে বক্স আর একটা হচ্ছে গিয়া বক্স নো মার্জিন, কেমন? দুইটা ক্লাসের জন্য দুইটা আলাদা সিএসএস দিছে। এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? ওনার ইয়াতে যান, আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে একটু দেখান আর হচ্ছে গিয়ে সিএসএসটা দেখান। হ্যাঁ, এই যে দেখেন রাইট পাশে যে বক্সটা আছে এটার পাশে সে কোনো ধরনের কোনো মার্জিন বা প্যাডিং দেয় নাই। আপনার টোটাল এখানে দুইটা নিয়েই কিন্তু একটা ডিপ, কেমন? টোটাল ডিপটা হচ্ছে গিয়ে আপনার এই যে উপরের যে হেডার অপশনটা আছে এটা বাদ দিয়ে এখানে দুইটা নিয়ে একটা ডিপ। এই লেফট পাশের যে ডিপ আছে সে লেফট পাশের ডিপ, ডিপের আপনার রাইট পাশে মার্জিন দিছে, রাইট পাশে 30%, 30 পিক্সেল মার্জিন দিছে, যাতে লেফট পাশেরটার সাথে, সরি, রাইট পাশেরটার সাথে তার এখানে মাঝখানে ফাঁকা থাকে। এই জন্য কথাটা কি বুঝতে পারছেন কি না? জি স্যার। আচ্ছা, একটু নিচে যান সোলানা ভাই, নিচে যান। আপনি এটা স্ক্রল করে নিচে যান, জি। তারপর দেখেন এটার মধ্যেও সে কিন্তু একই কাজ করছে, কথা বুঝতে পারছেন? দুইটা আলাদা আলাদা ক্লাস নিছে, একটার মধ্যে এমনি একটা ক্লাসের ভিতরে কিন্তু বাকি সবগুলো ডিপ দিছে। তারপরে আলাদা ক্লাস নিছে কি, এই লেফট পাশের যেটা আছে সেটার মধ্যে আপনার মার্জিন ছাড়া অনলি বক্স ক্লাস ইউজ করছে। আর রাইট পাশের যেটা আছে সেটার মধ্যে ক্লাসের মধ্যে আপনার বক্স প্লাস হচ্ছে গিয়ে আপনার নো মার্জিন আরেকটা ক্লাস ইউজ করছে। ওইটার জন্য আলাদা সিএসএস দিছে, এটার জন্য আলাদা সিএসএস দিছে, যাতে এটার পাশে কিন্তু আপনার ফাঁকা নাই, এটার পাশে মাঝখানে ফাঁকা আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য সে নো মার্জিন ক্লাসটা নিছে। কথা কি বোঝা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা আমি নতুন করে অবশ্যই দেখাবো। জুথি জহুরা আর হচ্ছে কি আমাদের সোহেল রানা ভাই দুইজন সেম কাজটা করছে। কথা বুঝতে পারছেন? দুজনেরটাই একই রকম কাজ, আর দুজনে একই রকম স্টাইল ইউজ করছে, সব কিছু একই রকম। আচ্ছা ভাই, আপনি এক্সিট করেন। আর এরপর কে দেখাবেন? আপনাদের এইচডব্লিউ কে দেখাবেন? জি জি। এটার অ্যাকচুয়ালি এখানে না দিলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এমনি তো আপনার পিকচারটা আইডেন্টিফাই করার জন্য এখানে এটা দেওয়া আছে অল্টারটা।
এই রবি নাম্বার স্যার মনে হয় ফোন দিয়েছে। 여분이라서 장난은 안 하려고 이거 무슨 풀려야 돼. Esatto, gli alberi che togliamo prima. ভাইয়া আমার স্টাইল অপশনে গিয়ে যদি আপনি মানে স্টাইলে স্টাইল কোহের রুম খালি করো ফ্যান চলে তো হ্যাঁ লয়ে যাও ওখানে
আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ফাইল পাথ। অ্যাবসলিউট ফাইল পাথটা আমরা কিভাবে দেখাই দেখেন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ দেখেন আমার এই পিকচারটা এখানে চলে আসছে। কেমন সরাসরি আমি যেই ফোল্ডারে আমার প্রজেক্টটা রাখছি সেই ফোল্ডারেই আমার পিকচারটা রাখছি। তোমারে কইলাম তুমি একটু কমাই দিতারো না, আমি তো রেকর্ডিং করতেছি এখানে, রেকর্ডিং তো আমার। বাবা 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 তুমি একটু ওই রুমে যাও, দইরা কমাইতারো না তুমি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ফাইল পাথ। কেমন, এখন সাপোজ ধরেন আমার এই পিকচারটা এখানে নাই, আমার পিকচারটা এখানে নাই, আমার পিকচারটা আছে অন্য কোনো ফোল্ডারে। ধরেন আমার এই ফোল্ডারে এই পিকচারটা আছে একটা, আমি এখানে একটা পিকচার নিয়ে আসি। ধরেন এখান থেকে আমি একটা পিকচার নিলাম, আমি আমার এই ফোল্ডারে রাখলাম। এটার একটা নাম দিয়ে দিই G2। কেমন, আমি এই পিকচারটা চাচ্ছি আমার ওয়েব পেজে ওপেন করার জন্য। তখন আমার কি করতে হবে দেখেন, আমার ফাইল পাথটা পর্যন্ত দেখাই দিতে হবে এখান থেকে। হ্যাঁ, কপি করে আমার এই যে যে ফাইল পাথ আছে, ফাইল পাথটা আমাকে দেখাই দিতে হবে। এটার মধ্যে আছে img2 নামের যে পিকচারটা, ওইটা এটার এক্সটেনশনটা দেখি। এক্সটেনশনটা আপনারা কি বুঝতে পারছেন যে আমি তো এক্সটেনশন নিয়ে আলোচনা করি নাই মেবি। এটা হচ্ছে জেপিজি। যেমন ধরেন এই পিকচারটা রাইট ক্লিক করে আপনি প্রপার্টিজে গেলে এটা এক্সটেনশন দেখা যাবে যে এটা কোন টাইপ, কোন ফরম্যাটের এটা পিকচারটা। এটা হচ্ছে গিয়ে আপনার এই যে টাইপ অফ ফাইল দেখা যাচ্ছে এখানে জেপিজি, মানে .jpg ফাইল এটা। কেমন, এটা সাইজ হচ্ছে গিয়ে আপনার 495 কেবি কিলোবাইট। তারপর হচ্ছে গিয়ে ডিস্কে ওর ফাইল সাইজ হচ্ছে গিয়ে 496 কিলোবাইট। এটা ডিটেইলে যান, আপনার হাইট উইথ সব এখানে দেখতে পাবেন। এটার উইথ হচ্ছে গিয়ে আপনার 2000। জি জি, আমি আপনার কথা বুঝতে পারছি না, কারো কথাই বুঝি নাই। আচ্ছা, তা আমি হচ্ছে গিয়ে আপনার এখানে যারা নতুন আছে তাদেরকে বিস্তারিত কিভাবে ওরা এটার ফরম্যাটটা জানতে পারবে সেটা দেখানোর জন্য আমি বলতেছি আর কি। এই যে এখানে এমনিতেও কিন্তু দেখা যাচ্ছে, আমার কথা বুঝতে পারছেন কিনা। এই যে মাউজের কার্সারটা এখানে রাখলেও কিন্তু আমার এই ছবির টোটাল টাইপটাই দেখা যাচ্ছে জেপিজি। তারপর হচ্ছে গিয়ে আপনার ডাইমেনশন দেখা যাচ্ছে 2048 1535। তার মানে হচ্ছে এটার উইডথ এত, এটার হাইট এত, আর এটার সাইজ হচ্ছে এত। কথা বুঝতে পারছেন কিনা। এখন আমি এই ইমেজটা যদি ওইখানে নিতে চাই, আমার কি করতে হবে, আপনার এই ফাইল পাথটা দেখাই দিতে হবে যে এই ইমেজটা আমার কোন ফাইলে রাখা আছে। কথা বুঝতে পারছেন কিনা। তা আমার এটা হচ্ছে জেপিজি ফাইল।
দেখি আমার এটা কাজ করে কিনা। দেখেন এই যে আমার পিকচারটা এখানে চলে আসছে। কেমন, আমি কিন্তু অন্য ফোল্ডার থেকে এটাকে নিয়ে আসছি। এটাকে বলা হয় আপনার রিলেটেড ফাইল পাথ। আমার কথা বোঝা গেছে? এটাকে কি বলা হয় ভাই? যারা নতুন আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার, রিলেটেড ফাইল পাথ। হ্যাঁ, আর আমি যেই ফোল্ডারে প্রজেক্টটা রাখছি সেই ফোল্ডার, আর সেই ফোল্ডারে যে আমি ইমেজটা যদি রাখি, সেখান থেকে আমি যদি ইমেজটা উঠাই নিয়ে আসি সরাসরি, সেটাকে বলা হয় আপনার অ্যাবসলিউট ফাইল পাথ। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, জি থ্যাংক, জি জি বলেন। জি, হ্যাঁ, আচ্ছা। জেপিজি ফাইলটা শো করতেছে না এজন্য যে আপনার পিকচারটা সে পায় নাই। পিকচারটা যে পাথটা দিছেন আপনি যদি ওই ফোল্ডারেই রাখেন তাহলে সরাসরি পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, হুম, আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলতেছি আপনাকে, আমি বলি। আপনি শুধুমাত্র পিকচারের যে নেমটা আছে ওইটাকে রিনেম করে আপনি জেপিজি করে দিয়েছেন। আপনার অ্যাকচুয়াল এটার ফরম্যাটই হচ্ছে পিএনজি। আপনার অ্যাকচুয়াল ফরম্যাট পিএনজি। আপনি ওইটার ডিটেইলে যান, পিকচারটার ডিটেইলে যান, প্রপার্টিজে গিয়ে ডিটেইলে গিয়ে দেখেন ওইটার ফরম্যাট পিএনজি দেওয়া আছে। এজন্য আপনার সেই পিকচারটা দেখাচ্ছে না। আমার কথা কি বুঝতে পারছেন? হয়তোবা আপনি এটাকে রিনেম করতে গিয়ে অন্য কোনো পিকচার আপনি উঠাইতে গিয়ে দেখা গেছে আমার এখানে একটা পিকচার আছে, ফাইল পাথ দেখানো আছে কোনো একটা টেমপ্লেটের মধ্যে। আমি ওই টেমপ্লেটের যে পিকচারটা আছে সেটার পরিবর্তে আমার একটা পিকচার আমি দেখাইতে যাচ্ছি। আমি কি করলাম, ওইটার পিকচারের আপনার টেমপ্লেটের যে বাই ডিফল্ট পিকচারটা ছিল তার প্রপার্টিতে ছিল হচ্ছে কি আপনার এক্সটেনশন ছিল হচ্ছে পিএনজি আর ফরম্যাটও পিএনজি। আমি কি করছি, আমার জেপিজি একটা ফাইল, জেপিজি একটা পিকচার ওইখানে নিয়ে কি করলাম, ওইটার নামটা রিনেম করে আমার পিকচারের মধ্যে দিয়ে আমি আমারটা শো করাইতে চাচ্ছি। অ্যাকচুয়ালি সেটা আমি শো করাইতে পারবো না, কারণ হচ্ছে আমারটা জেপিজি ফরম্যাট আর এখানে বাই ডিফল্ট যেটা ছিল সেটা পিএনজি ফরম্যাট। সো আমার পিকচারটা দেখাইতে গেলে আমাকে কি করতে হবে, আমার ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। বুঝাতে পারছি আপু আপনাকে? জি, জি থ্যাংক ইউ। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? এটা হচ্ছে আপনার, সরি, এটা হচ্ছে আপনার অল্টারনেট। আপনার ইমেজটা যদি কখনো লোড হইতে প্রবলেম হয়, কেমন, যে আপনার ইমেজটা আসতেছে না বা দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনার ইমেজের পরিবর্তে আপনি যেই অল্টারনেটের ভিতরে যেই লেখাটাই দেন না কেন, যেই টেক্সটটা দেন সেটাকে শো করবে আর কি। বুঝতে পারছেন ভাই, জাহাঙ্গীর ভাই? যেমন আপনি দেখেন, আমি এই যে এখানে কিছু একটা দিয়ে দিলাম, ধরেন ডাবল 2 দিলাম, সে আমার পিকচারটা পাইলো না। কেমন, এখন আমি যখন এখানে যাব, দেখেন এই যে আমি যেই অল্টারনেটে যে লেখাটা দিছি সেটা চলে আসছে, কিন্তু আমার পিকচারটা কিন্তু সে পায় নাই। আর যদি পিকচারটা পেয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, পেয়ে গেল। যদি কখনো অ্যাক্সিডেন্টলি এই ধরনের কোনো কিছু হয়, পায় না, তাহলে অল্টারনেট যেইখানে থাকে সেটা চলে আসে আর কি। এই যে, জি, আচ্ছা। তাহলে আপনারা সবাই একটা অ্যাবসলিউট ফাইল পাথ আর একটা হচ্ছে গিয়ে আপনার রিলেটেড ফাইল পাথ দিয়ে দুইটা পিকচার উঠায়া প্র্যাকটিস করে আমাকে দেখান। 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে সবার হওয়া চাই। জি, হ্যাঁ আমি একটু কাজটা শেষ করে নিই। একটু এখানে আমাদের আমাদের এই কাজটা একটু শেষ করে নিই, কেমন? আমি একটু পরে কথা বলতেছি। জি, এর মধ্যে আমি একটা লিঙ্ক ইউজ করব, বা অন্য যে কোনো কিছু আপনি দিতে পারেন, সমস্যা নেই।
আপনি চাইলে অনেক কিছুই দিতে পারেন এখানে, ধরেন আচ্ছা এখানে আমি ধরেন কিছু ই কমার্স ওয়েবসাইটের আমি লিংক দিয়ে দিচ্ছি এখানে। আলি এক্সপ্রেস দিলাম, তারপর ধরেন আপনার আমি ওরাকল ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো লিংক দিলাম না, এখানে আচ্ছা এখন আমি একটু দেখি আমার স্ট্রাকচারটা কেমন হয়েছে। আমি এখানে কোনো ধরনের কোনো সিএসএস এখনো ইউজ করি নাই। এই যে দেখেন আমাদের হেডার পার্টটা আসছে, ফুটার পার্টটা আসছে, তারপর হচ্ছে আমি সেকশনের মধ্যে যে নেভিগেশনগুলো দিছি মানে এই ইয়াটা দিছি সেটা আসছে। কেমন আমি এগুলো এখন পর্যন্ত কোনো ডিজাইন করি নাই। তারপর হচ্ছে আমি আমার একটু আর্টিকেলে যাই। আচ্ছা আর্টিকেলে আমি কিছু লিখতে চাচ্ছি, ধরেন আমি প্রোগ্রামিং রিলেটেড একটা সাইট আছে টিউটোরিয়াল পয়েন্ট, আমি এখানে যাই, এখান থেকে আমি কিছু জিনিস কপি করে নিই। কমাতে বলো, ধরেন আমরা একটু এসকিউএল নিয়ে আলোচনা করব, এসকিউএল সম্বন্ধে কিছু লিখতে চাচ্ছি আর কি। তো এখানে আমি একটা হেডলাইন দিচ্ছি, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা সম্বন্ধে আমি একটা প্যারাগ্রাফ লিখব। এসকিউএল সম্বন্ধে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। দেখি আমাদের লেআউটটা কেমন আসছে। দেখেন আমাদের হচ্ছে গিয়ে একটা প্যারাগ্রাফ এখানে আসছে। কেমন আমি কিন্তু টোটাল জিনিসটাই একটা এই যে সেকশনের মধ্যেই দিছি। আপনার এই যে লিস্টগুলো আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার প্যারাগ্রাফগুলো আছে, এগুলো কিন্তু আমার একটা সেকশনের মধ্যেই আছে।
কি কেসি? কেসি এখানে নাই, কেসি ওইখানের দিকে আছে। সরি। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা প্যারাগ্রাফ দিই, একটু সুন্দর হবে এই জন্য আমি এটা দিচ্ছি, সুন্দর করার জন্য। এই যে আমরা যখন সিএসএস দিব দেখবেন কত সুন্দর দেখা যায় এটাকে। আচ্ছা, এখানে আমি আরও কিছু দিলাম। আমাদের মোটামুটি স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। কেমন কথা বুঝতে পারছেন? স্ট্রাকচারটা যদি আমার তৈরি হয়ে গেছে, আমি একটু দেখি যে আমার ডিজাইনগুলোকে আমি কিভাবে সুন্দর করতে পারি। সুন্দর করতে হলে এই জন্য আমার কী করতে হবে, আগে আমার একটা স্টাইল শিট তৈরি করতে হবে। কোথায়? হেড অপশনের মধ্যে গিয়ে, হেড সেকশনে। আচ্ছা, আমি টাইটেল দিয়ে দিই। টাইটেলটা হচ্ছে আমার লেআউট আমরা যেহেতু লেআউট নিয়ে কাজ করতেছি, লেআউট ডিজাইন। কেমন? আচ্ছা, আমরা স্টাইলে যাই। স্টাইল, জি, আমরা যেহেতু ইন্টারনাল সিএসএস ইউজ করব, সুতরাং আমাদের টাইপ অ্যাট্রিবিউটের কোনো দরকার নাই। আমরা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করব না। কেমন? আমরা আমাদের এটার ভিতরেই সিএসএসটা দিব। এখন গতদিন আমরা ওই ডিপ ব্লকের মাধ্যমে দেখাইছিলাম আমরা যে একটা সিএসএস আমরা কিভাবে ডিজাইন করি। একটা সেকশনের আমরা আইডি ধরে করতে পারি বা আপনার ক্লাস ধরে করতে পারি। কেমন? আমরা এখন টোটাল বডিটাই, মানে অল বডি নিয়ে কাজ করবে। যে এখানে স্টার দিয়ে যদি কাজ করি আমি, তাহলে আমার অল এইচটিএমএল পেজটা নিয়ে এসে কাজ করবে। অল সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমি একটা ছোট্ট একটা ডিজাইন দিয়ে দিই। আপনার বক্স সাইজ দিয়ে দিচ্ছি। বর্ডার বক্স হিসেবে এখানে, হ্যাঁ, দেখি আমার এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন না তো, কাজ করার তো কথা। এক্সকিউজ মি ভাই, আমি একটা মিনিট একটু আসতেছি। আচ্ছা, আমি টেক্সটের লাইনটা সেন্টারে দিয়ে রাখি। তারপর হচ্ছে আপনার ফন্ট সাইজ আমি 30 পিক্সেল দিছি। আমি এখানে আরেকটু কমাই দিচ্ছি, ফন্ট সাইজ দিলাম 25 পিক্সেল। তারপর হচ্ছে টেক্সটের কালারটা আমি হোয়াইট দিয়েছিলাম, আমি যদি এটাকে ব্ল্যাক দিয়ে দিই, দেখেন এটা চলে আসছে। পরের ইয়েগুলো আমি একটু চেঞ্জ করি। আসি আমার হেডার পার্টটা নিয়ে, আমি এটুকুই আপাতত কাজ করলাম। আমি একটু ন্যাব নিয়ে কাজ করি। কেমন? ন্যাবের যে পার্টগুলো দিছিলাম, আমি দুইটা সেকশন দিছি। একটা হচ্ছে গিয়ে আপনার ন্যাবের মধ্যে কী কী দিছিলাম,
প্রথমত লিস্ট দিছি, সেকশনের মধ্যে আমি ন্যাপ দিছি, তারপর হচ্ছে আবার আর্টিকেল দিছি। তা আমি এখন সেকশনের ভিতরে কাজ করি। প্রথমত ন্যাপটাই কাজ করি। এই নেভিগেশন পার্টটা আমি সেকশনের ডান পাশে রাখতে যাচ্ছি। তো আমি ডান পাশে যদি নিতে চাই এই পার্টটাকে, তাহলে আমাকে ফ্লোট ইউজ করতে হবে। ফ্লোট, সরি, আমি যদি এটাকে লেফট দেই, লেফট দিলে সে ডান পাশে যাবে। তারপর হচ্ছে কি আমি উইড দিব। সরি, আমার বাসার পাশে কুকুর মনে হয় ঝগড়া লাগছে। উইড দিলাম হচ্ছে গিয়ে আপনার আমি 25 দিলে বেশি চিকন হয়ে যাবে। আচ্ছা 25ই দিই, 25%, মানে হচ্ছে আপনার টোটাল উইডথের 25% সে উইড নিবে। কেমন? আচ্ছা, আর আমি হাইট দিয়ে দিলাম আপনার 300 পিক্সেল। জি, তারপর আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, ওই কালারটা দিই, এর আগে যে কালারটা দিয়েছিলাম। 1 2 3টা কালার। কেমন? প্যাডিং দিয়ে দিই আমি এটাকে একটা 20 পিক্সেল। আচ্ছা দেখি আমার এইটুকুতে আমার কি চেঞ্জটা আসছে এখানে। দেখেন, আমি যে লিস্টগুলো নিয়েছিলাম ন্যাপবারে, ওইটা আমার এই পাশে চলে আসছে। কেমন? আমি এটাকে আরেকটু ইয়ে করব, আমি কালারটা চেঞ্জ করে দিই। কালারটা কেমন জানি এসছে। আচ্ছা, আমি ফন্ট কালারও তো চেঞ্জ করতে পারি এখানে। ফন্ট কালার যদি আমি কালার দিয়ে দিই, ফন্ট কালারটা তাইলেই হয় হোয়াইট। জি, লেখাগুলোতে আমি ইয়ে দিয়ে দিচ্ছি ওটার সাথে। এরপর হচ্ছে গিয়ে আমি আপনার ন্যাপবারের মধ্যে যে লিস্টগুলো দিয়েছিলাম, কেমন? ন্যাপবারের মধ্যে কিছু লিস্ট দিছি না, এই যে এইগুলো। আমি তো এখন পুরো ন্যাপ নিয়ে কাজ করলাম। এর ভিতরে যে লিস্ট দিছি এগুলোরও তো আমি আলাদা আলাদা ডিজাইন দিতে পারবো, তাই না? আমি সেটার একটু আলাদা ডিজাইন দিয়ে দেখি। ন্যাপের মধ্যে আমি আনঅর্ডার লিস্ট দিয়েছিলাম। এটা আমি কোনো কিছুই দিলাম না, এভাবে রেখে দিলাম। আচ্ছা, আমি এটার কালারটা দিয়ে ফন্ট কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ হচ্ছে না কেন? আলাদা আলাদা কালার চলে আসছে। অনেক কিছু এখানে কাজ করতেছে না। আমি আর্টিকেলটা দেখি, আর্টিকেল আর্টিকেলের ফ্লোর টাইপটা আমি হচ্ছে গিয়ে আপনার রাইটে দিব। ওটা তো লেফটে দিছিলাম না? হ্যাঁ, ওটা লেফটে দিছিলাম। আর্টিকেলটা কোন জায়গায় থাকবে? আচ্ছা, আমি দিয়ে নিই আগে।
জায়গা নিবে, কোত্থেকে শুরু করবে, সে লেফট থেকে শুরু করবে, মানে যতটুক জায়গা পায় এরপর থেকে দিয়ে দিলাম 20 পিক্সেল। তো হচ্ছে উইডথ হচ্ছে আপনার ওইখানে দিছিলাম কত পার্সেন্ট জানি, উইডথ তো এখানে দিয়েছি 25%, তাহলে এখানে আসবে আপনার 75%, মানে টোটাল 100% উইডথের ও পাবে 75%। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই এটার। এটার হাইট দেখি আমার চেঞ্জটা কি আসছে। দেখেন ওই পাশের এটার সাথে এটা কিন্তু আপনার হয়ে গেছে, সমান সমান। এখানে আমি যা দিছিলাম এটা সমান হয়ে গেছে। আমরা এখন ফুটারটারে একটু ডিজাইন করার চেষ্টা করি। ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। এটারও হেডারের মতোই কালারটা দিয়ে দিই। তারপর হচ্ছে আপনার প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল। তো আমি টেক্সট দিয়ে দিলাম, টেক্সটের অ্যালাইনমেন্টটা দিই সেন্টার। আচ্ছা, আপনার টেক্সটের কালার চেঞ্জ করে দিই হোয়াইট। জি, দেখেন আমাদের একটা মোটামুটি রকম একটা স্ট্রাকচার দাঁড়াইছে এখানে, তাই না? জি, আপনারা সবাই শুনতে পাচ্ছেন? একেবারে এটা কিন্তু একেবারে স্ক্র্যাচ থেকে করা, একেবারে হাতে ধরে স্ক্র্যাচ থেকে আপনাদের এটা ডিজাইনটা করছেন আপনারা। এখন এই জিনিসটাই আপনারা প্র্যাকটিস করবেন। এটাই হচ্ছে গিয়ে আজকে প্রায় তো ক্লাসের টাইম শেষের দিকে। এইরকম একটা স্ট্রাকচার দাঁড় করাবেন। আপনারা অনেকেই করে ফেলছেন, এর চাইতে অ্যাডভান্স লেভেলের কাজও করছেন অনেকে। কেমন? এক্সকিউজ মি, মাইক্রোফোনটা একটু মিউট করেন। জি, এখানে দেখেন আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আমি এখানে ডিজাইন করছি। হ্যাঁ রায়হান সাহেব বলেন।
বুঝি নাই